শিক্ষার্থীদেরকে উপবৃত্তি দিচ্ছেন না, মিড ডে মিল দিচ্ছেন না এবং জুতা এবং ড্রেস থেকে বঞ্চিত করার সকল আয়োজন ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। আমরা সারা বাংলাদেশে ঘুরে ঘুরে এই বঞ্চনার ব্যাপারে জনমত তৈরি করে মাদ্রাসার ইবতেদায়ী শিক্ষার্থীদের জন্য প্রয়োজনে মাদ্রাসা পুরাম 2 লক্ষাধিক মাদ্রাসা শিক্ষক কর্মচারীকে নিয়ে একসাথে সারা বাংলাদেশে আন্দোলন করে তুলবে ইনশাআল্লাহ। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাচ্চাদেরকে উপবৃত্তি দেওয়া হয়, মিড ডে মিল দেওয়া হয়। ওই দিন সরকারের 180 দিনের কি কাজ করেছেন ওনারা একটা তালিকা প্রকাশ করেছেন। ওই তালিকায় আমরা দেখেছি লক্ষাধিক স্কুল ড্রেস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে দেওয়ার জন্য সরকারের যে আপনার ট্রেজারি আছে, সরকারের যে ভান্ডার আছে, ভান্ডারে জমা করা হয়েছে 25,000 জুতার জোড়া ওই ভান্ডারে জমা করা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে দেওয়ার জন্য। আমাদের মন্ত্রী মহোদয়, তার সাথে ঢাকাতে একটা প্রোগ্রাম ছিল, আমি তাকে বললাম যে একই ক্যাম্পাসে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইবতেদায়ীর বাচ্চারা তাদেরকে আপনি মিড ডে মিল দিচ্ছেন না। একই ক্যাম্পাসে দুপুরের লাঞ্চের সময় স্কুলের শিক্ষার্থীরা মিড ডে মিল খায় আর মাদ্রাসার এই শিক্ষার্থীরা শুধু চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কোনো তাদের কিছুই করার থাকে। উনি আমাকে এড়িয়ে বিনিয়ে বিভিন্নভাবে উত্তর দিয়েছেন, যে উত্তর আসলে আমার কাছে কেন, যারা শ্রোতা ছিল কারো কাছে সন্তোষজনক মনে হয়নি। আপনারা এই একই বাংলাদেশের একই মানের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে মিড ডে মিল দিচ্ছেন, উপবৃত্তি দিচ্ছেন এবং তাদেরকে এখন স্কুল ড্রেস দেওয়ার জন্য, জুতা দেওয়ার জন্য প্রস্তুতি সম্পন্ন করেছে।